পাশে যাও, পাশে যাও, গাড়ি আসছে, গাড়ি আসছে, পাশে যাও। হ্যালো প্রিয় দর্শক শ্রোতা ও ড্রাইভার ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ভিনাপানি টু কাঠালিয়া বা কাঠালিয়া টু ভান্ডারিয়া যে একটি মহাসড়ক রয়েছে, আর এই মহাসড়কের একটি ব্রিজ, বেলুর ব্রিজ। আর এই ব্রিজের অবস্থা খুবই খারাপ। সেদিক নিয়ে এসো, দেখেন আপনারা যে ব্রিজের যে পাড়াগুলো কিন্তু সরে গেছে। আর এই পাড়াগুলো সরে যাওয়ার কারণে রিক্সা, ভ্যান, যে ছোট চাপা যে চাকাগুলো রয়েছে, চাকাগুলো কিন্তু এর ভিতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি যদি যায় এর উপর ওঠে, তারপর সাইড থেকে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা পাশে জায়গা আছে অল্প, একেবারে সামান্য, এটা যদি একটা বাস চলে যায়, বাসটা গেলে একেবারে মানুষের কিন্তু একেবারে এই অ্যাঙ্গেলে এসে দাঁড়ান লাগে। দর্শক বিন্দুরা, আমরা এই ব্রিজটি নিয়ে স্থানীয় এক ব্যক্তিকে পেয়েছি সামনে, তাকে কিছু জিজ্ঞাসা করবে যে প্রতিদিন শব্দ হয় আমি শুনছি বা অ্যাক্সিডেন্ট হয়, আপনারা কতটুকু সমস্যার মধ্যে আছেন এটা একটু আমাদের একটু খুলে বলে ভালো হইতো। এই ব্রিজটা সম্বন্ধে বলার অনেক কিছুই আছে। যেমন এই ব্রিজটা বিগত দিনে এটা খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ। এটা আজকে না, 1996 সালে এই ব্রিজটা তৈরি হয়েছে। যোগাযোগ মন্ত্রী তখনকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমলে 96 সালে যোগাযোগ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের ভান্ডারিয়া কাঠালিয়া মহাসড়ক করেন। সেই থেকে চলছে, কিন্তু এখন যে এমন পরিস্থিতি ব্রিজটা দাঁড়াইছে যে ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ এবং প্রতিনিয়ত সাপ্তাহিক দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে এবং এই ব্রিজটার নাট বল্টু যেগুলো আছে সবগুলো জর্জরানো হয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় ডাইবেও গেছে। আমরা অচিরেই চাই যে ব্রিজটা সুন্দরভাবে করা হোক, মেরামত করা হোক, যেন এটা স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ যোগাযোগ মন্ত্রীর প্রতি, রোডস অ্যান্ড হাইওয়ের প্রতি আমার আকুল আবেদন যেন এই ব্রিজটা একটু এটার দিকে একটু সংরক্ষণ করে এবং এটার দিকে একটু সুদৃষ্টিভাবে তাকায়। খোদা হাফেজ। তাহলে আপনারা তো কাকার মুখে সব কিছুই শুনছেন যে এই ব্রিজ নিয়ে যে কত তারা ভোগান্তিতে আছে। আমি শুনতে পাচ্ছি যে এই ব্রিজে প্রত্যেক গাড়ি আসলে যে শব্দ হয় এতে নাকি তাদের ঘুম ভাঙে যায়। স্থানীয় ব্যক্তিদের প্রচুর শব্দ হয়, এটা গাড়ি বা বাস ট্রাক উঠলে প্রচুর শব্দ হয়। আসার পর দেখতে পাচ্ছি যে এই দুই সাইডে যে জঙ্গল হয়ে আছে, আর এই জঙ্গলের কারণে একটা যে নেম প্লেট রয়েছে, এই নেম আপনারা যে ব্রিজের যে দুই সাইডে কিন্তু কোনো জায়গা নাই, একেবারে অনেক ভয়াবহ। ড্রাইভার ভাইরা, বিশেষ করে যারা গাড়ি চালান রাস্তায় বা ট্রাক, বড় বড় লরিগুলো চালান, তারা কিন্তু একটা ঝুঁকি সম্পূর্ণ রয়েছে, কারণ এটা ঝুঁকিপূর্ণ বেলুর ব্রিজ। তাই আপনারা দেখতে পাবেন একটা নেম প্লেট রয়েছে। আমি প্রথমে এসে লক্ষ্য করছি নেম প্লেটটা কিন্তু দেখা যাচ্ছে না, দুই সাইডে যে ঝোপঝাড় হয়ে রয়েছে। আর এই কারণে নেম প্লেটটা কিন্তু এককালে গভীর জঙ্গলের ভিতরে, এই দেখতে পাচ্ছেন এই নেম প্লেটটা কিন্তু একেবারে ভিতরে ঢুকে গেছে। জঙ্গল হওয়ার কারণে নেম প্লেট ঢুকে গেছে জঙ্গলের ভিতরে, তাই আমি এগিয়ে এসেছি এই কাজ করতে। তাই বলি, আমার লেখা একটি ছন্দ কবিতা শেষের লাইনে আমি লিখেছিলাম, অন্যের বিপদ দেখে যাই যদি হেঁটে, আমার বিপদে কে থাকিবে পাশে। মানুষ মানুষকে সহযোগিতা করুক একটি মাধ্যমে, যে মাধ্যমে দান করি সৃষ্টিকর্তার নামে। আমার এই কাজ দেখে সেই স্থানীয় বাসিন্দা আমার জন্য দান নিয়ে আসলো, আমার কাজ সহযোগিতা করলো। নামটি তার অর্জুন, আমি কিন্তু তাকে কাকা বলে ডাকি। আমার এই কাজ দেখে কাকা কিন্তু হাত বাড়িয়ে দিল, আমার কাজে আর উৎসাহ বেড়ে গেল। আদর্শ লিপি লিখেছিল সীতানাথ, আর সেই আদর্শ থেকেই শোনাবো আপনাদের কিছু প্রবাদ। 10 মিলে করি কাজ, হেরে যেতে নাহি লাজ। আপনিও কিন্তু 10 জন আর একজন আমার এই ভিডিওটা শেয়ার দিলে ফর ইউতে যাবে, যাতে করে আরেকটি ভিডিও তৈরি করতে পারবো সামাজিক উন্নয়নের জন্য। এই সংসারে সবাই কি প্রয়োজন, কেউই অবহেলার পাত্র নয়, ছোট কিংবা বড়। যে ব্যক্তি ভারী বস্তুকে কিনতে পারে কিন্তু ভার বহন করতে পারে না, আবার যে ভার বহন করতে পারে সে আবার কিনতে পারে না। আমার কাজে আমি অনুপ্রেরণা পাই, সৃষ্টিকর্তা
আমার এই কাজকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? আপনারা বুঝতে পারলে কমেন্টে যাবেন লিখে। আমি যে আজকে এই কাজটি করতেছি আমার রয়েছে কিন্তু কিছু স্বার্থ ছাড়া প্রাণী জগৎ চলবে না। যেমন আজকে যে আমি এই রাস্তার পাশের যে ঝোপঝাড় ঝুড়ে যে নেম প্লেটটি বের করে দিলাম, এরকম কিছু কাজ করতে হবে যাতে মানুষের সেবায় লাগতে পারে, মানুষের সহযোগিতায় আসতে পারে। আজকে দেখেন যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে, আমার মনে হচ্ছে এই যে আমাদের সমাজে যে কিছু কিছু মানুষ রয়েছে, এদের নিয়ে যে রিসার্চ করতে যাই বা এদের নিয়ে গবেষণা করতে গেলে মনে হয় যেন যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দেওয়ার জন্য এদের জন্ম হয়েছে। যাই হোক, আমরা ও লাইনে যাব না, ওই লাইন থেকে বেরিয়ে আসি। দেখেন, জনসংখ্যা জনসমুদ্রে পরিণত হওয়ায় কর্মসংস্থানে দেখা দিয়েছে ঘাটতি। যুগের পরিবর্তনের সাথে সাথে ফেসবুক, ইউটিউব কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আয়ের হয়েছে উৎস। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন। এইরকম ছন্দে ছন্দে কথা ও সামাজিক উন্নয়নমূলক ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছুক হয়, অমিত এস উইল পাওয়ার এই নামে রয়েছে একটি পেজ ও ইউটিউব চ্যানেল। ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।